ঘুমের মধ্যে যে বোবা জিন ধরে, এটা কি সত্যি কিনা এবং এ থেকে বাঁচার উপায় কি? আমরা যদি বলি মেডিকেল সায়েন্সের ফাদার অফ মেডিকেল সায়েন্স ইবনে সিনা রাহিমাহুল্লাহ, তিনি তার কানুন আত-তয়্যিব এই গ্রন্থে তিনি এ ব্যাপারে আলোচনা করেছেন। এই রোগটাকে তিনি চিহ্নিত করেছেন, এটা জাসুম অথবা কাবুস নামে, এটা এক ধরনের রোগ। এই রোগের দুটো দিক আছে। এর একটি দিক হচ্ছে যে মানুষ সত্যিকার অর্থে তিনি তার লাইফস্টাইলের কারণে অথবা তার সমস্যার কারণে ব্যক্তি কখনো কখনো ঘুমের মধ্যে এমন একটা প্রভাব তিনি ফেল করেন। আরেকটা হচ্ছে এটা জেনের আসর। তো দুটো দৃষ্টিভঙ্গি থেকে আমরা বিষয়টা বিচার করতে চাই। প্রথমত বিচার করতে চাই যে একদল লোক তারা এই যে ঘুমের মধ্যে, ধরুন আপনি যখন ঘুমিয়ে আছেন হঠাৎ করে আপনি খুব প্রেশার ফিল করবেন, আপনি দম বন্ধ হয়ে যাচ্ছে, অথবা কোনো ভারী কোনো একটা জিনিস আপনাকে চেপে ধরছে, আপনার মনে হচ্ছে, অথবা আপনি আওয়াজ দিতে চাচ্ছেন, আপনি সাহায্য চেতে চাচ্ছেন, কিন্তু আপনি সাহায্য, আপনার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না, আপনি শরীরকে একটু নাড়াচাড়া করাতে চাচ্ছেন, আপনি নাড়াচাড়া করতে পারছেন না। এরকম অনুভূতি কিন্তু অনেকেরই হয় এবং ঘুমের মধ্যে বোবা জিন ধরে বলে আমাদের সমাজে এটি প্রচলিত। এই যে বোবা জিন ধরার বিষয়টি কি আসলেই সত্যি, নাকি এটি এক ধরনের মানসিক বৈকল্য, বা এটাকে যেমন এখন স্লিপিং প্যারালাইসিস বলে মেডিকেল সায়েন্সের একদল লোক এটাকে বলতে চায়, বা এটাকে তারা সেই হিসেবে তারা ট্রিট করতে চায়? ব্যাপারটা কি এরকম কিনা? ইবনে সিনা রাহিমাহুল্লাহ তিনি তার কানুন আত-তয়্যিবে এই বিষয়টি লম্বা তিনি আলোচনা করেছেন এবং তিনি বলেছেন এটা দুটো দিক হতে পারে। একটা দিক হচ্ছে যে মানুষ তার লাইফস্টাইল বা তার কাজকর্মের কারণে, অথবা দিনের বেলা তিনি যেভাবে চলেছেন, অথবা তার শরীরকে তিনি যেভাবে তৈরি করেছেন, তার উপর ভিত্তি করে কিছু কিছু লোক এরকম প্রবলেমে তারা রাতে তারা মানে যেতে পারে। এবং সেক্ষেত্রে অনেকগুলো রিজন এখানে আপনার মুখ্য ভূমিকা পালন করতে পারে। যেমন ধরুন সেখানে আপনি কি খেয়েছেন, আপনি কিভাবে ঘুমিয়েছেন, আপনার হতে পারে নাকের যেখান দিয়ে আপনি নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করছেন সেখানে হয়তো বা ধরুন বাষ্প জমে যাচ্ছে, অথবা সেখানে ধরুন ওই চ্যানেলটা নিঃশ্বাস গ্রহণের বা নিঃশ্বাস ফেলার যেই চ্যানেলগুলো হয়তো বা কোনোভাবে সেখানে কনস্ট্রিক্টেড হয়ে গিয়েছে, সেখানে কোনো ময়লা জমে আছে, এমন কোনো কারণে, বা আপনি অক্সিজেন যথাযথভাবে গ্রহণ করতে পারছেন না, এরকম কোনো কারণে লোকজনের সেখানে সমস্যা তৈরি হতে পারে। এই ইস্যুতে তারা বলছেন যে এখানে কাঁপুনি, অথবা ধরুন এখানে খিঁচুনি, যেটাকে আমরা মৃগী রোগের কিছু আলামতের কথা বলি, এমন কিছু হতে পারে। অথবা এখানে লোকজনের ধরুন তাদের যে নিউরোলজিক্যাল অথবা তাদের ব্রেন জনিত কোনো সমস্যার কারণে এটাও হতে পারে। অথবা কোনো ম্যানিয়া মানে হচ্ছে ধরুন কোনো তিনি ভয় পেয়েছেন, ইত্যাকারের কারণে কিছু একটা রাতে এমন অভিজ্ঞতা হতে পারে। এটা সত্য। এবং এই জাতীয় বিষয়ে ইবনে সিনা রাহিমাহুল্লাহ তিনি এটা আলোচনায় বলেছেন, যদি কারো যদি এমন মনে হয় তাহলে তিনি 3 ধরনের ট্রিটমেন্টে যেতে পারেন। তিনি ধরুন একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা হিজামা এখন তো আমরা জানি শিঙ্গা লাগানো, এরকম কোনো চিকিৎসা তিনি গ্রহণ করতে পারেন। এর মাধ্যমে শরীর থেকে যে খারাপ রক্ত আছে এগুলো বের হয়ে যাবে ইনশাআল্লাহ। অন্যান্য যে সকল শারীরিক যে সকল সমস্যা আছে এগুলো তার মাধ্যমে দূর হয়ে যাবে। শিঙ্গা তিনি গ্রহণ করতে পারেন, এটা একটা পদ্ধতি। তিনি বলছেন তার খাদ্যাভ্যাসকে তার পরিবর্তন করা দরকার, মানে তিনি আসলে খুব কম পরিমাণে খাবেন, অনেক বেশি পরিমাণে তিনি খাবেন না, রাতে তিনি একটু আর্লি খেয়ে ফেলবেন এবং আর্লি তিনি একটু ঘুমাতে চেষ্টা করবেন, এরকম 2 নম্বর পদ্ধতি। এবং 3 নম্বর তিনি বলেছেন যে যেখানে তিনি ঘুমাবেন এখানে যেন যথেষ্ট পরিমাণ অক্সিজেন যাওয়া আসা করে, এইভাবে তিনি তার ঘরটাকে সাজাবেন, এখানে যেন ময়লা আবর্জনা ইত্যাকার না থাকে, এরকম একটা বিষয় ইবনে সিনা রাহিমাহুল্লাহ তিনি আলোচনা করেছেন। অতএব আমরা বলবো যে মেডিকেল সায়েন্সে যদি এটা বলা হয় যদি কারো এটা শারীরিক ইস্যু, তাহলে তিনি এভাবে চেষ্টা করতে পারেন, প্রথম চিকিৎসাটা তিনি গ্রহণ করতে পারেন। এবং 2 নম্বর যেটা আমরা তাকে বলবো যে এরপর জিন আমাদেরকে চেপে ধরতে পারে, দমবন্ধ হয়ে যেতে পারে, আপনি অনেক চাপা কোনো কিছু আপনি অনুভব করতে পারেন, সেক্ষেত্রে আপনি দ্রুত যে কাজগুলো করবেন, মানে আগে আপনাকে প্রিকশনারি কিছু কাজ করা দরকার। প্রিকশনারি 1 নম্বর কাজ যেটি আপনি করবেন তা হলো যে আপনি পবিত্র বিছানায় পবিত্র হয়ে আপনি ঘুমাবেন এবং ঘুমানোর আগে যে আজকারগুলো রয়েছে সেই আজকারগুলো পড়বেন। বিশেষ করে আয়াতুল কুরসি পড়বেন, সূরাতুল ফালাক, সূরাতুন নাস এবং সূরাতুল ইখলাস আপনি পড়বেন, এগুলো আগের কথা আমরা বলছি। এবং ঘুমানোর আগে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া বিইসমিকা রাব্বি ওয়াদা'তু যামবি ওয়া বিকা আরফাউহু ফাইন আমসাকতাহা ফারহামহা ওয়া ইন আরসালতাহা ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সালিহিন। এই দোয়াগুলো আপনি পড়বেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো পড়বেন। আয়াতুল কুরসি পড়বেন এবং সূরাতুল বাকারার শেষের 2 আয়াত পড়বেন। আপনি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি আয়াতুল কুরসি পড়ে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার জন্য একজন হাফিজুন লাম ইয়াজাল আলাইহি হাফিজুন, আল্লাহর পক্ষ থেকে একজন নিরাপত্তা প্রহরী তাকে সারা রাত জুড়ে তাকে পাহারা দিয়ে থাকে এবং শয়তান তার নিকটবর্তী হতে পারে না। এটা হাদিসের কথা, সহিহ হাদিসের কথা। আবার সূরাতুল বাকারার শেষের 2 আয়াত পড়বেন, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। এর যদি আপনি পড়েন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাফাতাহু, অর্থাৎ শয়তান তাকে কোনো সমস্যা করতে পারবে না, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবেন এই 2 আয়াতের কারণে। এটি কিন্তু আমরা সহিহ হাদিসে দেখতে পাই। অথবা আপনি আমলগুলো করবেন, আপনি ডান কাত হয়ে এবং আপনি পবিত্র বিছানায় পবিত্র হয়ে আপনি ঘুমাবেন, এই বিষয়গুলো আপনি করবেন ইনশাআল্লাহ।
দ্বিতীয়ত হচ্ছে যদি আপনি রাতে ঘুমের বেলা যদি টের পান যে এমন কোনো কিছু হচ্ছে, তাহলে তখন আপনি কি করবেন? তখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অথবা সুবহানাল্লাহ আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, অথবা ধরুন কোরআন একটু পড়া শুরু করে দিলেন, সূরাতুল ফাতিহা পড়া শুরু করে দিলেন, সূরাতুল ফাতিহা তো শাফিয়া, সূরাতুল শাফিয়া, অথবা আয়াতুল কুরসি পড়া শুরু করে দিলেন, অথবা আপনি ধরুন সূরাতুল ফালাক, সূরাতুন নাস, সূরাতুল ইখলাস, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এটি আপনি পড়া শুরু করে দিলেন, অথবা আপনি যে কোনো তাসবিহ তাহলিল পড়া শুরু করে আপনি দরুদ পড়া শুরু করে দিলেন। এগুলো যদি আপনি পড়তে পারেন তাহলে নিশ্চিত হন যে আপনি ইনশাআল্লাহ এই দুষ্ট জিন অর্থাৎ বা এই বোবা জিন এটা আপনার কাছ থেকে দূরে সরে যাবে ইনশাআল্লাহ। এবং আমরা জানি যে এটা পরীক্ষিত, কারণ আল্লাহ এবং আল্লাহ রাসূল এটি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, অতএব এতে আমরা ইনশাআল্লাহ পরিপূর্ণভাবে আমরা সুবিধা পাবো ইনশাআল্লাহ।